টুসু গরম নাচনি নাচে আসর গরম ছো ঝুমর টুসু গরম নাচনি নাচে আসর গরম আমাদের ছো ঝুমরে রাখেছে সম্মান সম্মান হে এটাই আমাদের মান ঘুমের মান হে আমাদের গান ঝুমরে আছে বেজাই টান হে এটাই আমাদের মান ঘুমের দুঃখে দিন কাটাই গান গাহে দুঃখ হাতাই দুঃখ হাতাই দুঃখ হাতাই হকে দুঃখে দিন কাটাই গান গাহে দুঃখ হাতাই দুঃখ হাতাই দুঃখ হাতাই তবু যে রাখেছি আমরা তবু যে রাখেছি আমরা এই জেলারই সম্মান সম্মান হে এটাই আমাদের মান ঘুমের মান হে আমাদের গান ঝুমরে আছে বেজাই টান হে এটাই আমাদের মান ঘুমের মান পুরুলার মাটি আমাদের মনটাই আছে বড়ই খাঁটি বড়ই খাঁটি বড়ই খাঁটি ধন্য পুরুলার মাটি আমাদের মনটাই আছে বড়ই খাঁটি বড়ই খাঁটি বড়ই খাঁটি আমাদের ছেলে পুলা আমাদের ছেলে পুলাই সবাই গাগে গান গান গে এটাই আমাদের মান ঘুমের মান হে আমাদের গান ঝুমরে আছে বেজাই টান হে এটাই আমাদের মান ঘুমের মান ঝুমর গানে রাখো মতি রাখো মতি রাখো মতি শঙ্করের এই মিনতি ঝুমর গানে রাখো মতি রাখো মতি রাখো মতি আমাদের ছো আমাদের ছো ঝুমর আজ হয়েছে মহান মহান হে এটাই আমাদের মান ঘুমের মান হে আমাদের গান ঝুমরে আছে বেজাই টান হে এটাই আমাদের মান ঘুমের
ওই যে ধামসা বাজে মাদল বাজে এই ছো ঝুমুরের তালে ওহে ধামসা বাজে মাদল বাজে আহারো ঢালি মহোদয়ের নাম প্রস্তাব করছেন। এই প্রস্তাব আমরা সর্বতোপূর্ণ সমর্থন করছি। সেই সাথে অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন সম্মানীয় শিক্ষক শ্রী কমল মাহাতো মহাশয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় পাঠানখালী অঞ্চল প্রধান, আমাদের খুব কাছের পাশের মানুষ শ্রীমতী সুচিত্রা ভূঁইয়া মহাশয়, এবং অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসাবে আমি পাঠানখালী অঞ্চল এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য শ্রী অজিতোষ মণ্ডল মহাশয়ের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। আর সময়ের অভাবে অব্যাহত সকল অতিথিকে আমরা আমাদের সাধ্যের মধ্যে সাত পূরণের অমীয় মধুর উপহারে মেঘ প্রলয়ের মুখ থেকে ভেসে আসা মেঘের ভেলা আবার মেঘের দেশে ফিরে গেছে। শীতের শুভেচ্ছায় এক প্রস্ফুটিত শীতের সন্ধ্যায় সকলকে সম্মানীয় অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করে মনের দুয়ারের মণিকোঠায় শান্তির আলপনা এঁকে দিলাম।
মঞ্চে উপবিষ্ট সকল অতিথিকে চন্দনে চর্চিত করে মঙ্গলের কামনায় আমাদের ক্লাবের অন্যতম সদস্যা জানকী মাহাতো এবং পূর্ণিমা মাহাতো বরণ করে নিচ্ছেন। হ্যালো, সামনে যে সমস্ত মা বোনরা দাঁড়িয়ে আছেন, আপনারা আপনাদের বসার জন্য আসন না দেওয়া আছে, আপনারা বসে যান, আস্তে আস্তে বসে যান, দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে বসে যান এবং আমাদের অনুষ্ঠানটা চালাতে সহযোগিতা করুন। আমরা এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে যাকে পেয়েছি, আজকের এই পূর্ণ লগ্নে অনুষ্ঠানের শুভ উদ্বোধক তিনি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় হৃদয়ের মানুষ সম্মানীয় সুবিদ আলী ঢালী মহাশয়কে পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছে আমাদের ক্লাবের অন্যতম সদস্যা মধুমিতা মাহাতো, রাখি মাহাতো এবং স্বপ্না মাহাতো। আপনারা তিনজন এসে মেলার উদ্বোধক সম্মানীয় সুবিদ আলী ঢালী মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করুন। আমি যে সমস্ত সদস্যের নাম ঘোষণা করব, আপনারা একটু প্রস্তুতি থাকবেন, সঙ্গে সঙ্গে আসবেন, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। করে নেবেন। একে একে আমরা সমস্ত অতিথিকে বরণ করে নেব। মামনি মাহাতো আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক তিনি। পুষ্পস্তবক দিয়ে আমরা ব্যাজ করিয়ে এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। একটু হাততালি দেবেন সবাই। আজকের এই পূর্ণ লগ্নে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় সুবিদ আলী ঢালী মহাশয়কে বরণ করে নিলাম এবং করতালি দেবেন। এখনো নামেনি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকা সাদা বল তুলি, এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাষি নাই চলে পথে, গরু নাই মাঠে। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে, তো ভালো বাতি আছি উদার গগনে। আজ এই শুভ দিনের শুভক্ষণে প্রধান সাহেবা সম্মানীয় সুচিত্রা ভূঁইয়াকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এখন আমরা বরণ করে নেব সম্মানীয় জেলা পরিষদের সদস্য অজিতেশ মন্ডল মহোদয়কে। বরণ করে নিচ্ছেন পূর্ণিমা মাহাতো সহ অন্যান্য সদস্যগণ। আমরা বরণ করে নিলাম, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সম্মানীয় অজিতেশ মন্ডল মহাশয়।
হয়তো তোমার দেশে আজ এসেছে মধুর রাতি, তুমি যছনায় জাগিছ নিশি সাথে লয়ে নতুন সাথী। হেতামর দ্বীপ নেভা রাতে নিত নাহি দুটি আঁটি পাতে, প্রেম সেই যে মরিচিকা হয় এ জীবনে এই শুধু মানে। এইটুকু মেনে নিয়ে আজকের এই শুভক্ষণের শুভ সময়ে মিলনের সম্প্রীতির বাতাবরণে আজকের আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রদ্ধেয় প্রসন্ন রায় মহাশয়কে। বরণ করে নিচ্ছেন জানকী মাহাতো মহাশয়া। আজ এই শুভক্ষণের শুভ সময়ে এই মিলনের সম্প্রীতির বাতাবরণে মনুষ্যত্বের মেলবন্ধনে মানবতার অবগাহনে খুশির অনুরণনে আজকের এই মুক্ত মনে চলেছি আমরা একে অপরের সনে। তাই ছন্দের বর্ণমালাই বর্ণের দিনে শীতের সম্মানীয় অতিথিগণ যারা আছেন তাদেরকে আমরা পুষ্পস্তবক ব্যাগ এবং উত্তরীয় করিয়ে সম্মাননা জ্ঞাপন করছি। সবাইকে অনুরোধ করছি করতালি দিয়ে এনাদেরকে সম্মান জ্ঞাপন করবেন। এবারে আমরা সময়ের অভাবে একে একে প্রত্যেক সদস্য এবং সদস্য যারা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতি সদস্য, পঞ্চায়েত সদস্য এবং বুথের বিভিন্ন সমাজসেবী ও বুথ পরিচালক, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। ক্লাবের সমস্ত সদস্যকে অনুরোধ করছি একে একে সবাইকে বরণ করে নেবে। পালপুরের যে টিমটা এসেছে আপনাদেরকে অনুরোধ করছি এই বরণ করে নেওয়ার মাঝে আপনারা একটু সঙ্গীত পরিবেশন করবেন, খুব স্বল্প সময়ে 2-3 মিনিটের মধ্যে আপনারা স্টেজের সামনে আসেন। প্রথমে হানি একটা হানিকের জন্য অনেক কিছু কাজ হয়, সেবানকের উদ্দেশ্যে একটা উদ্বোধন সঙ্গীত, যেহেতু হানিকের বহু জায়গায় লোক আয়, তারপরে টুসু ঝুমুর অবশ্যই হই হানি আই, যেহেতু এক জায়গায় আরেক জায়গায় তো অনেকে শোনায় লাগুন, আনন্দ দিয়ে লাগুন, চেষ্টা করা ভালো লাগলে হাততালি দেওয়া আর না হলে ঢিল মারবা। তা হানিকে প্রথমে উদ্বোধন সঙ্গীত শুরু।
তুষ্ট করি দাও আসি আনো আনো তব প্রলয়ের সাপ মায়ের পুচ্ছ টিকা যাক যাক দূরে ঘুচে যাক এই অন্ধকারে দূরভূত হোক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন সম্মানীয় মেলা উদ্বোধক সুবিধালী ঢালি মহোদয়। ওনাকে প্রবুদ্ধকে দুঃসহতম কাজে দুঃখ দিনের দুঃখ পাইতে পাবো চাই না শান্তি সান্ত্বনা নাহি চাবো বাড়ি দিতে যদি হাল বাজে যদি ছিন্ন পালের কাছে মৃত্যু মুখে দাঁড়ায় জানাইব তুমি আছো আমি আছি। এই অভিপ্রায় নিয়ে জিটি আদিবাসী তরুণ সংঘের পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধনের উদ্বোধন হলো টুসু মেলা এবং টুসু উৎসব। সবাই করতালি দিয়ে সম্মাননা জানাবেন এবং আমাদের এই মেলা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে প্রস্ফুটিত হোক, পুষ্পের মতো শোভিত হোক, গোলাপের মতো ছিন্ন পালের মতো চলে আসুক নৌকা, সেখান থেকে যেন আমরা এই মেলাকে সাফল্যমণ্ডিত করি এই অভিপ্রায় নিয়ে সবাই আর একবার করতালি দেবে। এবং আমাদের সমস্ত অতিথিকে আমি অনুরোধ করবো একে একে করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দীপশিখা জ্বালিয়ে মেলার উদ্বোধন এবং মেলার উদ্বোধন শুরু করতে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এখন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক সম্মানীয় কিরণ মাহাতো তার কর্মজীবন শেষ করেছেন, অর্থাৎ রিটায়ার হয়েছেন কিরণ চন্দ্র মাহাতো। ওনাকে আমাদেরই ক্লাবের সদস্যরা বরণ করে নিচ্ছে। বরণ করে তপন মাহাতো মহাশয়, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক তপন মাহাতো মহাশয়, ওনাকে সামান্য কিছু দিয়ে একটি বই, পেন, ডায়েরি এবং একটি বস্ত্র দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। উনি ওনার কর্মজীবন শেষ করেছেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরম প্রিয়, আমাদের প্রধান। আমরা খুব খুশি জিটি আদিবাসী তরুণ সংঘের পক্ষ থেকে আপ্লাপ্ত
এবং যে সমস্ত সদস্যগণ আজকের তাদের সশরীরে উপস্থিত করে এই মেলা এই উৎসবকে হ্যালো প্রথমেই শ্রদ্ধা জানাই যার স্মৃতি উপলক্ষে, অর্থাৎ এই সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় যাকে আমরা দেবতা হিসাবে মনে করি, তাকে পূজনীয় আসনে রেখে আমরা শ্রদ্ধা জানাই সেই সম্মানীয় বিশ্বমুন্ডা মহাশয়, এবং শ্রদ্ধা জানাই আমাদের সাংবাদিক রচয়িতা আমার ডক্টর আম্বেদকর মহাশয়কে প্রথমেই শ্রদ্ধা অর্ঘ্য অর্পণ করে তারপরে আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত পাঠানখালী তথা তেঁতুলতলী মৌজা এবং সমস্ত পাঠানখালী গ্রামবাসীবৃন্দ যারা আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমার অঞ্চলের সভাপতি তথা আমাদের উন্নয়নের কারিগর, আমাদের খুব কাছের মানুষ, আমাদের সবার প্রিয় মাননীয় সুবিদালী ঢালি, উপস্থিত আছেন আমার জেলা পরিষদ অজিতেশ মণ্ডল, উপস্থিত আছেন আমার অঞ্চলের আরও নেতৃত্ব, আমাদের প্রসন্নতা আছেন এবং সমস্ত বুথ থেকে আগত বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্যা সবাইকে এবং প্রত্যেকটা বুথ থেকে আগত আমার নেতৃত্ববর্গ যারা আছেন সবাইকে আমার যথাযথ সম্মান জানিয়ে সামান্য দু একটা কথাই এখানে বলবো। যাই হোক, আমাদের পাঠানখালীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে। আমাদের পাঠানখালীতে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের এই আদিবাসী ভাইরা সবাই মিলে যে কোনো অনুষ্ঠান আমরা সবাই একই সঙ্গে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা একই সঙ্গে সেই অনুষ্ঠানে সবাই মিলে অংশগ্রহণ করি, সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে করি, একসঙ্গে একই পথে চলি। আজকের এই টুসু মেলা হয় আমরা জানি, কিন্তু এইরকম ধরনের অনুষ্ঠান আমাদের পাঠানখালীতে এই প্রথম শুরু হয়েছে। যাই হোক, আমি সবচেয়ে সম্মান জানাই এবং যাদের উদ্দীপনায় আজকের এই জিটি ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন এবং এই গ্রামের যারা মা ভাই বোনেরা আছেন সবাইয়ের উদ্যোগে যে একটা নূতন মেলা, আজকের এই মেলা আমরা সবাই চাইব প্রত্যেক বছর যেন আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা এই মেলায় অংশগ্রহণ করতে পারি এবং এই মেলা যাতে আরো বড় ধরনের করা যায় এবং সেই দিকে আমরা লক্ষ্য রেখে সবাই এই মেলায় আমরা অংশগ্রহণ করব এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই কটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তরফ থেকে জোহার এবং যারা মঞ্চের সামনে আছে বিভিন্ন বুথ স্তর থেকে আজকে এখানে এসে জমায়েত করেছে তাদের সবাইকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানটা যে আজকে এখানে যারা আয়োজন করেছে সেই আয়োজক কমিটি এবং জিটি তরুণ সংঘ ক্লাবকে তাদেরকেও জোহর জানাই এবং সাথে সাথে জানারাই আজকে বিশিষ্ট ব্যক্তি এবং জানারাই বিভিন্ন স্তর থেকে এসেছেন সবার কাছে আবেদন যে আজকে পাঠানখালীতে আমরা আদিবাসী বলে আমরা নিজেদেরকে মনে করি, কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ উপভোগ করি, কিন্তু এরকম একটা মেলা, এরকম একটা অনুষ্ঠান পাঠানখালীতে কখনো আমরা করতে পারিনি। সেই জন্য সব থেকে বেশি বেশি করে ধন্যবাদ জানাবো আদিবাসী তরুণ সংঘকে এবং সবার কাছে আবেদন রাখবো এই অনুষ্ঠানটি যাতে আরো বড় করে আমরা সবাই সহযোগিতা
করেন, সবার সহযোগিতাতে আমরা যাতে অনুষ্ঠানটা আরো বড় বড় চালাতে পারি, এই আশা, এই আহ্বান রেখে আমি আমার এই কথা শেষ করছি। পরিষদের সদস্য অজিতেশ মন্ডল মহাশয়ের মুখ থেকে। প্রিয় সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীগানী ব্যক্তিগণ এবং আমার সম্মানীয় প্রধান সাহেবা, আমাদের অঞ্চল সভাপতি এবং আরো যারা বিশেষ ব্যক্তিবর্গ আছেন এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, মায়েরা এবং ভাইরা বোনেরা, সবাইকে আমি একবার জয় জোহর জানাই, সেই সাথে প্রণাম জানাই। তো আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, আজকে সেই মহান পুরুষ বিরসা মুন্ডার এবং বি.আর. আম্বেদকরের পাদপদ্মে আমরা দাঁড়িয়ে এই টুসু মেলার উপস্থিত হয়েছি। তো আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো এই গ্রাম তেঁতুলতলি এর আগে সেরকম ভাবে বড় মেলা হয়নি। তো আমি সবচেয়ে গর্ব অনুভব করি যে আমি এই গ্রামেরই ছেলে এবং এদের সাথেই আমি বড় হয়েছি, ছোট থেকে বড়। তো আমি সমস্ত ভাষার সাথে একটু একটু আমার সাথে আমি জানি, বুঝি। সেই হিসাবে আমি বলবো যে এই ভাষাটাকে আরো ত্বরান্বিত করতে এবং ভাষাটাকে ভুলে না যেতে, সেই সাথে সাথে শিক্ষার মানকে আরো উন্নত করতে হবে এবং মূল স্রোতে ফিরে আসতে হবে এবং শিক্ষার আরো অগ্রগতি চাই। এবং আরেকটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করে যাব যে আগামী দিনের যে অনুষ্ঠান হবে, যাতে আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছিলাম আমাদের ওই একটু এগিয়ে। তো আমি বলবো আগামী দিনে যদি সবাই মিলেমিশে একসাথে অনুষ্ঠানটা করা যায়, সেই অনুষ্ঠানটা কিন্তু আরো ভালো হবে এবং সবার পক্ষে আরো শুভ হবে। এই বলে এবং আগামী দিনে আমি একটা কথা বলে যাই যে আগামী দিনে টুসু মেলার পক্ষে বিভিন্ন অনুষ্ঠান ফ্রিতে আনা যায়, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সে বন্দোবস্ত করে দেব এবং আগামী দিনে মেলাটা আরো শ্রীবৃদ্ধি হবে এই আশা রেখে এবং সবাইকে আরেকবার শুভকামনা এবং শীতের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। এমন দিদি আর না পাইব, হাজার তারার মাঝে ঝলক দিব, হাজার তারার মাঝে ঝলক দিব। সকল লোকের ভালোবাসা, মাথার উপর দিদির ছাতা। সকল লোকের ভালোবাসা, মাথার উপর দিদির ছাতা। এমন দিদি আর না পাইব, এমন দিদি আর না পাইব, হাজার তারার মাঝে ঝলক দিব। দিদি আর না পাইব, হাজার তারার মাঝে ঝলক দিব। মাথার উপর দিদির ছাতা, মেঘে মিলার বইটা। মাথার উপর দিদির ছাতা, মেঘে মিলার ব্যাগ জুতা। মাথার উপর দিদির ছাতা, শিক্ষা
মঞ্চে প্রিয় সঞ্চালক স্নেহভাজন আমাদের মাস্টারমশাই এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের উপকার এবং আমাদের প্রধান সাহেবা সুচিত্রা ভূঁইয়া মহাশয়। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সদস্য আমার স্নেহভাজন অজিতেশ মণ্ডল। মঞ্চে উপস্থিত আছেন আমাদের অঞ্চলের সহ সম্পাদক প্রসন্নবাবু এবং মঞ্চে উপস্থিত আছেন আমার 15টা বুথের সভাপতি এবং 15টা বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা এবং যে জায়গাটা অনুষ্ঠান হচ্ছে আজকের আদিবাসী জিটি তরুণ সংঘ ক্লাবের সামনে, সেই সকল কর্মকর্তা যারা আছেন, সমস্ত আমার শিক্ষক ভাইরা এবং আমার সামনে আমার সমস্ত ধর্মের মা বোন ভাইরা আছেন, সবাইকে আমার তরফ থেকে জয় জোর জানিয়ে আজকের এই পাটনখালী অঞ্চলে টোটাল গোসোয়া ব্লকে আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এই টুসু মেলায় আমরা অংশগ্রহণ করি। মনে মনে ভাবতাম যে আমাদের এই পাটনখালী আমার যে এসটি মা ভাই বোনেরা আছে তারাও বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে অনেক অনুষ্ঠানে সহযোগিতা করেছে। মনে মনে দীর্ঘদিন ধরে ভাবছিলাম আজকের বিশেষ করে গর্বে আমার বুকটা ফুলে উঠছে এই জায়গায় যে শুধু আমরা পলিটিক্যাল করি, রহিংসা দিয়ে নয়, আজকের এই অঞ্চলে ব্লকের কিছু সামাজিক কাজকর্ম আছে তা আজকের পাটনখালী অঞ্চলে আমার ছোট ছোট ভাইরা শিক্ষক, বিশেষ করে কিছু নতুন মুখ আমরা দেখছি যারা এই এলাকায় জন্মেছে, বিভিন্ন জায়গায় রুটির জন্য যারা সার্ভিস করে, বেশ কিছু নতুন মুখ বীরন্দাতে শুরু করে তপন বাবুতে শুরু করে আরো অনেকে দেখছিলাম। আমাদের গর্বে বুকটা ফুলে উঠছে, ভালোই লাগছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আজকের এই মঞ্চে যারা জনপ্রতিনিধি আছেন, যারা পাটনখালী অঞ্চলের উদ্যোক্তা এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, জিটি আদিবাসী তরুণ সংঘ আজকের আমার এসটি মা ভাই বোনদের কাছ থেকে আমরা একটা নতুন শিক্ষা নিলাম এবং এটা নিয়ে আমরা আগামী দিনে সর্বত্র অত্যন্ত প্রচার করতে পারবো যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে আমরা টুসু মেলা দেখেছি। আমরা জোরের সহিত বলতে পারবো আমাদের অঞ্চলে আমার জন্ম হওয়ার পর থেকে আমি আমার রাজনীতির জীবন থেকে শুরু আর এই পর্যন্ত আজই সর্বপ্রথম দেখলাম আদিবাসী জিটি তরুণ সংঘ এই যে টুসু মেলা উদ্বোধন, আমাদের বাস্তব গর্বে বুকটা ফুলে উঠছে এবং আমি জিটি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমি অভিনন্দন জানিয়ে ছোট করবো না। যারা আমার মা ভাই বোন এবং ক্লাব সদস্যরা যারা উদ্যোক্তা, এই উদ্যোগ নিয়ে এই যে আয়োজন করেছে তাদের আমার চিরকৃতজ্ঞ এবং আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এদেরকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বিশেষ করে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমাদের যিনি পরম শ্রদ্ধেয় এবং যিনি আমাদের দয়ালু, শুধু তাই না
এই যে জয় জোহর আজকের যে কথা হচ্ছে আমাদের বিশ্ব উন্নয়ন নিয়ে, আমরা দেখেছি এটা ব্লকে অনুষ্ঠান হয় এবং ব্লকে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমার এখানে কিছু সদস্যরা আছে যারা যায় দেখেছেন, বিরাট বড় অনুষ্ঠান হয়। আজকের এই অঞ্চলে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে, আমি শুধু এই তেঁতুলতলি নয়, আমার এই অঞ্চলের যে এসটি মা ভাই বোনেরা আছেন, আমার সবার কাছে প্রার্থনা এবং সবাই যাতে আগামী দিনে আশীর্বাদ দোয়া ভালোবাসা করে, এই টুসু মেলাটা যাতে আগামী আমরা যুগ যুগ ধরে চালিয়ে যেতে পারি, আপনাদের সবার সহযোগিতা আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন এবং নিবেদন রেখে যাব। কারণ আমরা দেখেছি আজকের মনে হচ্ছে অনেকের কাছ থেকে আমরা শুনে থাকি যে এসটি মা ভাই বোনেরা অনেক পিছিয়ে আছে। আজকের আমরা কানে শুনে না, চোখে থেকে প্রমাণ পেলাম যে বাস্তবিক তাদের মানসিকতা এবং তাদের উদ্দীপনা, যে একটা ভরসা ভালোবাসা, যে পাটনখালীতে আজকের এই যে আমাদের সাহস জোগালো, বিশেষ করে জিটি আদিবাসী তরুণ সংঘের কর্মকর্তারা, এটা আমাদের কাছে চিরস্থায়ী হয়ে থাকলো। আমরা যেহেতু পলিটিক্যাল নেতৃত্ব এখানে আমার সব আছে এবং আমার এলাকার মা ভাই বোনেরা আছেন, আমি একটা অনুরোধ করে আমি আমার কথা শেষ করব। কারণ আপনারা দেখেছেন দেশ জুড়ে একটা অস্থিরতা, রাজ্য জুড়ে একটা অস্থির পরিবেশ, ঠিক তদ্রুপ ব্লকে ব্লকে। কারণ আপনারা কয়েকদিন আগে দেখেছেন এই যেটি আদিবাসী তরুণ সংঘের ক্লাবে কিছু প্রমাণপত্র নিয়ে আমাদেরকে উপস্থিত হতে বলা হয়েছিল। আমরা সেই সময় লক্ষ্য করেছিলাম আমাদের মানবিক সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় এবং গোটা রাজ্যে জুড়েই তদন্ত চলেছে। কিছু ক্রিমিনাল মাইন্ডের যারা আছে, আমার এক্ষুনি কথা হচ্ছিল শান্তিদার সাথে, এই যে দেশে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দায়িত্ব নিয়ে গোটা রাজ্যটা একটা অস্থির পরিবেশের মাঝখান দিয়ে চালাতে চাইছে, আমাদের ভুলে গেলে হবে না। কারণ এই মানবিক সরকার, মানবিক প্রকল্পগুলো আপনারা দেখেছেন, আজকের গোটা রাজ্যে জুড়ে কোনো উন্নয়নের, কোনো ডেভেলপমেন্টের কথা নেই। শুধু একটা শ্রেণীর মানুষ জাতপাত নিয়ে ব্যবসা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ যাতে আগামী দিনে আপনারা আমার মধ্যে ভাগাভাগিটা না করতে পারে। কারণ এদের যে রাজনৈতিক ষড়যন্ত্র, আদিবাসীর সঙ্গে দ্বন্দ্ব বাধা নেই, মাইনরিটির সঙ্গে দ্বন্দ্ব বাধা নেই, SC/STর সঙ্গে দ্বন্দ্ব বাধা নেই, সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে কিন্তু এইটা চলছে। আপনাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আজকের এই মেলা, এই মহামিলন, বাস্তবিক আমরা এই জায়গাটা আসতে পেরে আজকের নিজেকে অনেক গর্ববোধ মনে হচ্ছে। শুধু তাই না, আমার সঙ্গে যারা আমার প্রতিনিধি এসেছে, যারা আমার নেতৃত্ব আছেন, আর বিশেষ করে তেঁতুলতলি যারা শিক্ষক মহাশয়রা রয়েছে, তাদের উদ্যোগে, এই তেঁতুলতলি জেটি ক্লাবের উদ্যোগে এবং এই তেঁতুলতলি গ্রামবাসীর উদ্যোগে আজকের যে একটা মেলা উদ্বোধন হলো, এটা আমাদের চিরস্মরণীয় থাকবে। এই কটি কথা বলে আপনাদেরকে আরেকবার অভিনন্দন
নমস্কার সালাম প্রণাম জানিয়ে জয় জোর জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার। সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল, সেই সম্বর্ধনা সভা এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। এরপরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আপনারা কেউ যাবেন না, ধৈর্য ধরে বসবেন, একটু পরেই আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করব। হ্যালো, তরুণ সংঘের যে সকল সদস্য আছেন আপনারা মঞ্চটা একটু খালি করে দিন, মঞ্চটা খালি করে। কি নাম? দুধ কুমার মন্ডল। ক্লাবের নাম কি? রাত্রি 11। রাত্রি 11। ঠিক আছে, প্রথম প্রাইজটা তুলে দিচ্ছে কিরণ চন্দ্র মাহাতো, শ্রদ্ধেয় শিক্ষক কিরণ চন্দ্র মাহাতো। একটু ডেকে দিন ওনাকে। প্রাইজটা দেওয়ার পরে আমরা অনুষ্ঠান শুরু করব। আচ্ছা, আমাদের দাদা নেই এখন, কানাই দা মাস্টারমশাই কানাই মাহাতো প্রাইজটা তুলে দিচ্ছে। সবাই একটু করে তুলে দেবেন। রাত্রি একাদশী হিপ, রাত্রি একাদশী হিপ, রাত্রি একাদশী হিপ। দ্বিতীয় পুরস্কার পেয়েছে স্নেহা একাদশ। দ্বিতীয় পুরস্কার স্নেহা একাদশ। কে আছে? রাজীব, রাজীব এসো। রাজীব, রাজীবের হাতে তুলে দিচ্ছে দ্বিতীয় পুরস্কার কিরণ চন্দ্র মাহাতো। একটু হাত তুলে দেবেন। আচ্ছা, এবার সবাইকে মঞ্চ থেকে নামতে বলছি, আর আপনারা মঞ্চে মিউজিক দিন। পরবর্তী দল তৈরি থাকবেন গ্রিন রুমে, পরবর্তী দল গ্রিন রুমে তৈরি থাকবেন। এলো বাছুরা এলো, এলো ভগবতী গো, বলি আইলো ভগবতী গো। একে একে সন্ধ্যা লও মা, ঘরের কুলবতী গো। একে একে সন্ধ্যা লও মা, ঘরের কুলবতী গো। গায় আইলো বাছুর
রাম দে গো মোরে দে গো আশীর্বাদ দে গো আশীর্বাদ কোথায় আছো পরম ধর্ম এই আসরের মাঝে কোটি কোটি প্রণাম জানাই ঝুমুর টিমের সাথে গো ঝুমুর টিমের সাথে কোথায় আছো সূর্য দেবতা এই আসরের মাঝে কোটি কোটি প্রণাম জানাই ঝুমুর টিমের সাথে গো ঝুমুর টিমের সাথে ডুলি ভাইয়ের তালে তালে ডুলি ভাইয়ের তালে তালে মাদল ভাইয়ের তালে তালে ওই আমি ঝুমুর সুরে মাহাদেব গোইরাম দে গো মোরে দে গো আশীর্বাদ দে গো আশীর্বাদ গোইরাম দে গো মোরে দে গো আশীর্বাদ দে গো আশীর্বাদ কোথায় আছো টুসু মাতা এই আজানের মাঝে কোটি কোটি প্রণাম জানাই টুসু ঝুমুর সাথে কোথায় আছো টুসু মাতা এই আজানের মাঝে কোটি কোটি প্রণাম জানাই ঝুমুর টিমের সাথে ডুলি ভাইয়ের তালে তালে মাদল ভাইয়ের তালে তালে ডুলি ভাইয়ের তালে তালে ওই আমি ঝুমুর সুরে মাহাদেব গোইরাম দে গো মোরে দে গো আশীর্বাদ দে গো আশীর্বাদ কোথায় আছো পরম ধর্ম এই আসরের মাঝে কোটি কোটি প্রণাম জানাই ঝুমুর টিমের সাথে ডুলি ভাইয়ের তালে তালে মাদল ভাইয়ের তালে তালে ওই আমি ঝুমুর সুরে মাহাদেব গোইরাম দে গো মোরে দে গো আশীর্বাদ দে গো আশীর্বাদ গোইরাম দে গো মোরে দে গো আশীর্বাদ দে গো আশীর্বাদ কোথায় আছো টুসু মাতা এই আজানের মাঝে কোটি কোটি প্রণাম জানাই ঝুমুর টিমের সাথে কোথায় আছো টুসু মাতা এই আজানের মাঝে কোটি কোটি প্রণাম জানাই ঝুমুর টিমের সাথে ডুলি ভাইয়ের তালে তালে মাদল ভাইয়ের তালে তালে ডুলি ভাইয়ের তালে তালে মাদল ভাইয়ের তালে তালে ওই আমি ঝুমুর সুরে মাহাদেব গোইরাম দে গো মোরে দে গো আশীর্বাদ ও গো দে গো আশীর্বাদ